হাতে তো কোনো অপশান নেই, এটা করলেও যা হবে, না করলেও তা হবে। বরং যদি করে যদি কোনো একটা পজিটিভ দিক হয় তো সেক্ষেত্রে তোমরা এটা অবলম্বন করতে পারো, ঠিক আছে। হাই এভরিওয়ান্স, আজকের ভিডিও হচ্ছে যে ওবিসি এনসিএল নিয়ে। এই ওবিসি এনসিএল কীভাবে পেতে পারো বা এর জন্য তোমরা কী করতে পারো, ঠিক আছে। আমি দুটো উপায় বলবো, তার মধ্যে একটা উপায়ে আমি নিজে লাভবান হয়েছি, ঠিক আছে। আমি গত বছর জেনপাস কাউন্সিলিংয়ের সময়ও আমি এরকম এনসিএল পাইনি, একজনের জন্য আবেদন করেছিলাম, তো এনসিএল পাইনি। তো আমি এই পদ্ধতির মাধ্যমে এনসিএলটা খুব তাড়াতাড়ি পেয়েছিলাম। তো তোমরা সেটা করতে পারো। তো সেটা বলার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। প্রথমত হচ্ছে তোমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, যে দিদিকে বলো, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি নিজে কন্ট্যাক্ট করেছি, আমি 2-3 বার আমি ফল পেয়েছি। গত বছরও আমি এনসিএল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তারা বিভিন্ন অজুহাতে আমাকে ফিরিয়ে দেয়। তো সেই জন্য আমি ওই দিদিকে বলো নাম্বারে ফোন করেছিলাম এবং তাদের সঙ্গে প্রায় 10-15 মিনিট আমার সমস্ত তথ্য নেওয়ার পর তিনারা আমাকে পরে কন্ট্যাক্ট করেন, প্রায় 10-15 দিন পর। তো 10-15 দিন পর সরাসরি আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফোন করেন এবং বলেন যে আপনার যে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, তো আপনাকে এখন এনসিএল দরকার। তো আমি বলেছিলাম যে এখন আমার দরকার নেই, কারণ আমার অলরেডি কাজ শেষ হয়ে গেছে। তো বলছে ঠিক আছে, যদি আপনার মনে হয় যে দরকার আছে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করুন, এনসিএল সার্টিফিকেট দেওয়া হবে। তো আমি মনে করছি যে যেহেতু এখন এরকম একটা সিচুয়েশানে তোমরা যদি অনেকে বেশি করে ফোন করে ব্যাপারটা এঙ্গেজ বাড়াও, তাহলে আমার মনে হয় যে সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে আর কি, রাজ্য সরকার তো বলেছে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে, তারা আশা করছি তারা যাতে কোনো একটা ডেট পায় এবং এর হিয়ারিং হয়। হিয়ারিংয়ের মাধ্যমে দুটো দিক হয়, এটার হ্যাঁ হবে অথবা না হবে, অথবা স্টে। যদি স্টে পড়ে যায়, ধরো এই প্রসেসের মধ্যে যদি স্টে পড়ে যায় তাহলে আগের সার্টিফিকেটগুলো সব বলবৎ থাকবে। তো যদি স্টে পড়ে যায় তাহলে পরে তোমরা এই যে কাউন্সিলিং সেটাতে তোমরা অন্তত করতে পারবে। তারপরে কি হচ্ছে সেটা একটা ব্যাপার, যদি লেন্দি প্রসেসও হয় তো হোক। তো অনেক বেশি সময় নেই, তোমরা খুবই তাড়াতাড়ি এটা ফোন করতে পারো। ফোন করে তোমাদের প্রবলেম জানাও, আশা করছি কোনো একটা পজিটিভ দিক পেতে পারো। আমি নিজে পেয়েছি, শুধু এই ক্ষেত্রে নয়, আমি অন্য ক্ষেত্রেও পেয়েছি। আর একটা কাজ করতে পারো তোমরা, যে WBGE এর ওখানে গিয়ে তোমরা যদি ফিজিক্যালি গিয়ে তোমরা জিজ্ঞাসা করো যে আমাদের এরকম ওবিসি এরকম রিজেক্ট হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে, তো আমরা তো এনসিএল সার্টিফিকেট দিতে পারবো না, তাহলে সেক্ষেত্রে বা দিচ্ছে না, তাহলে আমরা এখানে কী করণীয়। তো তারা একটা পজিটিভ নেগেটিভ যে কিছু একটা বলবে। তো আমার মনে হয় যে তোমরা এটা করতে পারো, এই দুটো উপায়। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, যে যদি বাতিল যদি হয়েও যায়, ঠিক আছে, তাহলে তোমরা আশা করছো খুব একটা বিপদে পড়বে না। একটু তো হবেই, যেহেতু ওবিসি কাট অফটা কমে জেনারেল থেকে, খুব যে কম কাট অফ কমে সেটা নয়। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে কাট অফ 43.something ছিল ওবিসিতে, আর 43.75 এর কাছাকাছি ছিল তোমাদের জেনারেল কাট অফ, অর্থাৎ একেরও কম বেশি, ঠিক আছে। তাহলে কম বেশি তো তোমাদের হচ্ছে ওবিসি এবং জেনারেলের মধ্যে একটা হেরফের হয়। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি ওবিসি যদি কাজ না করে, তাহলে সেক্ষেত্রে তুমি জেনারেল হিসাবে তোমাকে ট্রিট করা হবে এবং আশা করছি তোমরা একটা কলেজ পাবে, ঠিক আছে। ওবিসির বেনিফিট যদি নাও তাও আশা করছি একটা ভালো জায়গাতে যাবে। তো টেনশন করার কিছু নেই, তোমরা এটা করো, যদি কাজ হয়তো হলো, আর না হলে তো তোমাদের কিছু করার নেই। মানে তোমরা এটা করো আর কি, আমি এই জন্য বলছি, কারণ হচ্ছে তোমাদের হাতে তো কোনো অপশান নেই, এটা করলেও যা হবে, না করলেও তা হবে। বরং যদি কোনো একটা পজিটিভ দিক হয় তো সেক্ষেত্রে তোমরা এটা অবলম্বন করতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।